ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা অ্যাডভান্স ম্যাথসের আর হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের শিখে আছি। তো সেই সম্পর্কে আমরা একটা চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন দেখতে খুব স্ট্রেট, কিন্তু এটা বুঝতে হলে একটু ভালো করে মন দিয়ে বুঝতে হবে। যদি আমরা এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে আমরা একটা লাইনকে ডিনোট করি, যেমন একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন মানে কি? এখানে একটা স্ট্রেট লাইন হতে পারে, এটা একটা স্ট্রেট লাইন হতে পারে, আরো স্ট্রেট লাইন হতে পারে, এটা একটা স্ট্রেট লাইন হতে পারে। তাহলে স্ট্রেট লাইনকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? তো এখন স্ট্রেট লাইনকে আমরা এটা একটা স্ট্রেট লাইন আছে, তো এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি একদম ইজিয়েস্ট ওয়ে, সেটা হচ্ছে তার ইনক্লাইনেশন দেখে। তার মানে সেটা কত ডিগ্রি তৈরি করবে, সেটা হচ্ছে তার inclination of a line। এই যে inclination of the line, তাহলে এই ইনক্লাইনেশনটা মানে তার থিটা হলে থিটা, তাহলে এই যে লাইনটাকে আমরা পুরোপুরি ডিনোট করতে পারবো। যদি থিটা বলি, আমি বললাম 45 ডিগ্রি একটা লাইন, তাহলে এটা বোঝায় 45 ডিগ্রি। আমি বললাম 60 ডিগ্রি একটা লাইন, তার মানে এটা 60 ডিগ্রি। আমি বললাম 90 ডিগ্রি একটা লাইন, তার মানে এটা 90 ডিগ্রি। আমরা অ্যান্টি ক্লকওয়াইজে আমরা যেভাবে ডিনোট করি। তো এখন এই যে লাইনটা আছে, আমরা এখন আমার ইচ্ছা হচ্ছে সেই লাইনটাকে আমি ডিনোট করব, কিন্তু সেইটাতে আমি ডিগ্রিটা লিখব না। মানে আমরা এখন বললাম কি আমরা থিটা, এটা দিয়ে থিটা দিয়ে আমরা ডিগ্রি দিয়ে ডিনোট করলাম। এখন যদি এইটাকে আমার থিটা লেখার ইচ্ছা না হয়, তাহলে আমরা যে কোনো লাইনের এটা যদি তার বেস হয়, এটা যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটা পি আর এটা বি থাকে, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই থিটাকে আমি tan of theta equal to p by b লিখতে পারি। যে কোনো জায়গাতে p by b সবসময় কি হবে? এটা p by b যদি হয়, এগুলো সবসময় একই রেশিওতে থাকবে। তাহলে একটা লাইনকে আমরা কি করতে পারি? থিটা দিয়ে ডিনোট না করে আমি tan of theta দিয়ে ডিনোট করতে পারি। সাপোজ একটা লাইন আছে, আমি এই লাইনটা আছে, এটাকে আমি কি লাইন ধরলাম? একটা 60 ডিগ্রি লাইন। 60 ডিগ্রি লাইন। এখন এই 60 ডিগ্রি লাইনটাকে আমি যদি বলি যে এইটা tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3, তাহলে এই যে লাইনটা আমি বললাম √3 একটা লাইন, তাহলে এইটাকে আমরা যদি বলতে চাই, এই লাইনটাকে ডিনোট করতে চাই, তাহলে আমাদের আরেকটা পলিসি আছে, সেইটা হচ্ছে tan থিটা। এবং এই tan থিটাকে আমরা বলতে পারি স্লোপ। tan of the angle of the line is taken as a slope, বা এটার আরেকটা নাম আছে, এটাকে বলে গ্রেডিয়েন্ট। তাহলে লাইনকে ডিনোট করতে হলে, যে কোনো লাইনকে ডিনোট করতে হলে আমরা কি করব? একটা পলিসিতে, সেটা হচ্ছে m ইকুয়াল টু tan of theta, এই দিয়ে আমরা লাইনকে ডিনোট করতে পারি, এবং দিস ইজ কল্ড দ্য স্লোপ অফ দ্য লাইন। নাও in this context, if you do know the coordinate point of the line, suppose if it is taken as a p as a point, and it is taken x1 y1, and if it is point taken q x2 y2, then what is the slope of the line? This is equal to this. তো এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হবে তার x2 x1, এটা কি ছিল x2, তাহলে এটা হবে x2, আর এই জায়গাটা ছিল x1, তাহলে -x1, তাহলে এই জায়গাটা কত হবে? তার x2 x1, আর এই জায়গাটা কত হবে? y2 y1। তাহলে এই যে tan of theta ইকুয়াল টু কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে y2 y1 বাই x2 x1। তাহলে এই যে tan theta ইকুয়াল টু m, তাহলে দুটো পয়েন্ট যদি থাকে লাইনের মধ্যে, তাহলে সেইটা আমরা কি করতে পারি? লাইনটাকে ডিনোট করতে পারি উইথ দ্য কোঅর্ডিনেট পয়েন্ট p, একটা যদি x1 y1 হয়, আর একটা যদি q x2 y2 x2 আর y2 হয়।
এইভাবে আমরা একটা লাইনকে ডিনোট করতে পারি, বলতে পারি দিস ইজ লাইন এন্ড দিস ইজ কল্ড দ্য স্লোপ। তাহলে এই থেকে আমরা লাইনটাকে বুঝতে নিতে পারবো লাইনটা কোথায় গেছে। এখন প্রশ্ন হচ্ছে আরো কিছু, যেটা হচ্ছে যে একটা লাইন যদি হয় তাহলে এই যে স্লোপ দিয়ে আমরা বের করলাম লাইনটাকে, এখন যদি এই একটা লাইন আর একটা লাইনের প্যারালাল হয় বা এরকম হতে পারে, এই লাইনটা এই লাইনের প্যারালাল আছে, তাহলে যখন এই লাইনটা প্যারালাল হবে তখন তার অ্যাঙ্গেল কি হবে θ1, এটা যদি θ2 হয়, এটা 90 এটা 90 যদি হয়, তাহলে তার স্লোপটা কি হবে, আমি এটা একটা L1 লাইন ধরলাম, এটা একটা L2 লাইন, তো স্লোপ অফ L1 কত হবে tan of θ1 ইকুয়াল টু আমি m ধরলাম, আর স্লোপ অফ L2 ইকুয়াল টু θ tan θ2 ইকুয়াল টু m2, এটা m1 এটা m2 ধরলাম। এখন যদি লাইন দুটো প্যারালাল হয় তাহলে কি হয়, tan θ1 ইকুয়াল টু θ2 হবে, কারণ কি করেসপন্ডিং অ্যাঙ্গেলটা কি হবে, করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল, এটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে এটা যদি হয় তাহলে এটার সঙ্গে যদি আমি tan θ ইউজ করি, θ1 এটাকে যদি আমি tan θ1 θ2 ইউজ করি, তাহলে m1 ইকুয়াল টু কি হবে m2 হবে। তো লাইন যখন প্যারালাল হবে তখন কি হবে, তার m1 ইকুয়াল টু m2 হবে। এখন সাপোজ লাইনটা যদি পারপেন্ডিকুলার হয়, প্যারালাল হয়ে গেলে আমরা কি জানলাম যে θ1 θ2 ইকুয়াল টু কি হবে, এইটা হবে। এখন সাপোজ একটা লাইন আছে এই, তার অ্যাঙ্গেলটা কত আছে, সাপোজ θ বা আমি আলফা ধরলাম, তাহলে এই লাইনটা, এই যে L1 একটা লাইন আছে সেইটা θ এইটা আছে, এখন এই লাইনের উপরে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন যায়, সাপোজ এটা L2 লাইন ইজ পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তার মানে এই অ্যাঙ্গেলগুলো কি হয়ে যাবে, সব 90 হয়ে গেল। এখন এই অ্যাঙ্গেলটা কত, এই লাইনের L1 এর আলফা, এইটার একটা অ্যাঙ্গেল থাকবে সাপোজ এটা বিটা। এখন এই লাইনটা আর এই লাইনটা পারপেন্ডিকুলার, তার মানে দিস ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে এই দুটো লাইনের মধ্যে কত আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে আমরা ট্রায়াঙ্গুলারের একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল, তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি ফ্রম দিস ডায়াগ্রাম যে x প্লাস আলফা ইকুয়াল টু বিটা, এটা পেয়ে গেলাম। এখন এইটাকে না আলফা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কি হয়ে গেছে, বিটা হয়ে গেছে। এখন এই যে বিটাটাকে আমি লিখতে পারি আলফা প্লাস 90 ডিগ্রি। এখন যদি দুটার মধ্যে আমি tan বিটা লিখি তাহলে tan বিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, tan অফ 90 টাকে সামনে আসলাম, 90 প্লাস আলফা, এটা হতে পারে। এখন এই যদি হয় তাহলে tan বিটা ইকুয়াল টু কি হবে, 90 ডিগ্রি প্লাস আলফা, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তো মাইনাস cot আলফা হয়ে যাবে, কারণ এখানে tan আছে, tan থেকে cot হবে 90 * 1 cot মাল্টিপল। তাহলে এইটা যদি হয় তাহলে এখানে tan আলফা বিটা যদি লিখি আমি, ওইটাকে আমরা tan এক্সপ্রেস করতে পারি, tan অফ আলফা লিখতে পারি, কারণ cot θ = 1/tan আলফা, cot আলফা = 1/tan আলফা হয়। তাহলে এইটা আমার কি হয়ে গেল, tan আলফা ইনটু tan বিটা হয়ে গেল ইকুয়াল টু -1 হয়ে গেল। এখন এই tan আলফা আমরা কি পড়েছিলাম যে tan অফ অ্যাঙ্গেল অফ দিস ইজ ইকুয়াল টু দ্য গ্রেডিয়েন্ট, তার মানে এইটার গ্রেডিয়েন্ট যদি আমি m1 হয়, এইটার গ্রেডিয়েন্ট যদি আমার m2 হয়, তাহলে এটা -1 হবে, কারণ গ্রেডিয়েন্টটা কি হয়, m1 m2 দিয়ে আমরা ডিনোট করি, তাহলে m1 এইটার গ্রেডিয়েন্ট যদি আমার কি হয়, m1 হয়, মানে tan অফ আলফা ইকুয়াল টু m1, আর tan অফ বিটা ইকুয়াল টু m2, গ্রেডিয়েন্ট দিয়ে আমরা লাইনটাকে যদি ইউজ করি তাহলে m1 * m2 ইকুয়াল টু -1। তাহলে যখন লাইন প্যারালাল থাকবে, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক ইউজ হয়ে আছে, যখন লাইনটা কি থাকবে, যখন প্যারালাল থাকবে তখন হবে m1 ইকুয়াল টু m2, আর যখন লাইনটা পারপেন্ডিকুলার হবে তখন হবে m1 * m2 ইকুয়াল টু -1। ঠিক আছে, এইটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট
মনে রাখতে হবে যে লাইনটা যখন পারপেন্ডিকুলার হবে প্যারালাল হবে তখন তাদের m1 ইকুয়াল টু m2 আর m2 মাইনাস m1। তো এই আজকে একটা ছোট্ট জিনিস ডিসকাস করলাম। নেক্সট ডে আমরা লাইন সম্পর্কে স্ট্রেট লাইন সম্পর্কে অনেক ডিসকাস করব। তাহলে বুঝলে জিনিসটা কি, যে কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট টু বি টেক কেয়ার অফ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।